আজকে একটা 870 স্কোয়ার ফিটের একটা আমি আপনাকে আজকে 2 BHK দেখাবো, ফুললি ফার্নিশড। সামনে উপরে দেখছেন একটা মন্দিরের ছোট্ট একটা জায়গা করে দেওয়া হয়েছে। এই পোর্শনগুলোতে পুরো আপনার উডেনের কাজ করা আছে। এইদিকে আপনার শু র্যাকের একটা জায়গা করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আপনার স্টেয়ার, ডাউন স্টেয়ার, এটা হচ্ছে আপনার আপ স্টেয়ার। আর যদি বলি এইদিকে একটা ফ্ল্যাট আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন নন ফার্নিশড, এখানে একটা ফ্ল্যাট আছে। আর এই জায়গায় হচ্ছে আপনার লিফট। তো আপনাকে আজকে আমি 868 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট দেখাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রেন্স। যদি আমি লোকেশন ডাইরেকশনটা বলি তাহলে আমরা কিন্তু ঢুকছি নর্থ থেকে সাউথে। আর পুরো প্রপার্টির মানে পুরো ফ্ল্যাটের কাজ কিন্তু করে দেওয়া হয়েছে। সবার আগে আপনাকে আমি একটা প্যানোরামিক ভিউ দেখাই, যেটা আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাই। এখানে আপনি দেখছেন কি টিভির ক্যাবিনেট সমস্ত জিনিস করে দেওয়া হয়েছে। তার সঙ্গে ব্যাকে কিন্তু আপনার লাইট আছে। এই দিকে দেখুন একটা খুব ভালো একটা ডিজাইন করে দেওয়া হয়েছে, সেখানে মানে হয়তো ফটো ফ্রেমের জন্য এটাকে করা হয়েছে। আর এই ইন্টেরিয়ার যিনি করেছেন তার সঙ্গে আমরা কথা বলবো, উনি আমার থেকে বেটার আরো ভালো করে বোঝাতে পারবেন। একটু পরেই আমরা কথা বলবো তার সঙ্গে। এখানে সোফাও একদম নতুন কন্ডিশনে চলে এসছে। আর আপনার এইদিকে যদি আমি দেখাই, এখানে অলরেডি একটা ইনভার্টার উনি ইনস্টল করেছেন, যিনি মানে ফ্ল্যাট ওনার আছেন। আর এইদিকে দেখুন ইন্টেরিয়ারের কাজটা আপনাকে যেটা দেখাচ্ছি, খুব নিখুঁতভাবে কাজগুলোকে করা হয়েছে। এখানেও আপনার একটা হ্যাঙ্গিং ডাইনিং টেবিল আছে। সেটা আমি সব থেকে বেস্ট হয় কি, যিনি ওনার মানে যিনি ইন্টেরিয়ারে কাজ করেছেন, আমি ওনাকেই ফ্রেমে নিয়ে আসি আর ওনার থেকে আমি কোয়েশ্চেনগুলো আগে জিজ্ঞেস করি, তো বেটার হবে। তার আগে আমি আপনাকে দেখিয়ে দিই একটা প্যানোরামিক ভিউ যে কাজগুলো এখানে করা হয়েছে। এটা হচ্ছে একটা বেডরুম। আর ডোরগুলো পুরো ভালোভাবে ল্যামিনেট করা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। তার সঙ্গে এই পোর্শনটাও আপনি দেখুন একটু প্রাইভেসি রাখা হয়েছে, বিকজ এইদিকে হচ্ছে আপনার বাথরুম। তো এখানে একটা জাস্ট একটা কভার করে দেওয়া হয়েছে কি প্রাইভেসিটা যেন থাকুক। আর এই পোর্শনে হচ্ছে আপনার হ্যান্ড বেসিন দেওয়া হয়েছে। আর মানে এখানে একটা আপনার গ্লাস দেওয়া হয়েছে। এই পোর্শনে আপনার একটা কমন টয়লেট আছে। আর এইদিকে হচ্ছে আপনার কিচেনটা মডিউলার করে দেওয়া হয়েছে, র্যাকগুলো সমস্ত কিছু লাগিয়ে দেওয়া হয়েছে। আর আপনাকে আমি লাইনে মানে ভিডিওতে নিব, তো আপনি দেখে নিন। এখানে ভালো করে একটা মানে কনস্ট্রাকশন ইন্টেরিয়ারের ভালো একটা ডিজাইন করা হয়েছে। পোর্শনটা আপনার একদম বেটার করা হয়েছে। তার সঙ্গে এখানে আরেকটা বেডরুম আছে। তো এর কি খরচা পড়েছে, কেমন পড়েছে ইন্টেরিয়ার করতে, আর ফ্ল্যাটের কি দামটা আছে, সেটা আপনাকে ভিডিওর আমরা শেষে বলবো। তো আমি সবার আগে ব্যাক করছি যিনি ইন্টেরিয়ারের কাজ করেছেন। দাদা আপনার পরিচয়টা একটু আগে দিবেন। আমার নাম সুজয় মল্লিক। আমার এই কোম্পানির নাম হচ্ছে ক্রিয়েটিভ ইন্টেরিয়র। আর আপনাদের অফিসটা কোথায়? অফিস আমাদের মধ্যমগ্রামে। আর আপনারা এই প্রপার্টিতে একমাত্র কাজ করেছেন কি এছাড়াও আপনারা কাজ করেছেন? রাজারহাট, নিউ টাউনের দিকে, মধ্যমগ্রামে বেশি কাজ করেছি, সোদপুরে। তো এখানে আপনারা এই যে আমি ইন্টেরিয়ারের যে ফ্ল্যাটটা আমি এখন দেখছি, এটা তো মানে ইন্টেরিয়ারটা তো আপনারা ভালোভাবে করেছেন। এর কেমন, হ্যাঁ ফোনটা তুলে নিন। ফ্ল্যাটে উপরে। তো এটার মধ্যে আপনি আমাকে একটু বোঝান কেমন খরচা পড়ে। মানে নর্মাল আপনারা তো ইন্টেরিয়ারে কাজ করেন, যদি একটা 2 BHK যদি খুব কমের মধ্যে যদি ইন্টেরিয়ার কেউ করাতে চায় কেমন খরচা পড়বে? 2 BHK আপনার কাজটা হচ্ছে আপনি কিরকম ধরনের আপনারা কাজ চাইছেন, ঠিক আছে। এবার একটা কাজ 5 লাখ টাকাও করা যাবে, 6 লাখ টাকাও করা যাবে। এবার যেরকম আপনার রিকোয়ারমেন্ট আছে, যে আমার এই টাকা রেখে এটা আমার করতে মোটামুটি 8 লাখ টাকা খরচা হয়ে টোটাল কমপ্লিট। মানে 8 লাখ টাকা কমপ্লিট হয়ে গেছে। তো আপনি আমাকে সব থেকে বেস্ট হয় প্রথম থেকে যদি আপনি দেখান তাহলে বেটার হয়। আপনার টিভি ইউনিট, ঠিক আছে। এখানে আমি গ্লাসের সেল করে দিই। এখানে গ্লাসের কোনো পাল্লা করিনি, এরকম ওপেন রেখেছি। আচ্ছা, পিছনে আপনার লোয়ার দিয়ে টোটাল ডিজাইনটা করেছি, ব্যাকআপ, ঠিক আছে। আচ্ছা, এখানে গ্লাসের পাল্লা এখানে করেছি, সব প্রোফাইল লাইট দিয়ে দিয়েছি। এখানে ব্যাকও লাইট দেওয়া আছে, ঠিক আছে। এখানে আপনার ড্রয়ার করেছি হ্যান্ডেললেস, কারণ দেখতে লুকিংটা ভালো লাগছে, বোঝা যাবে না এখানে ড্রয়ার আছে, ঠিক আছে। আর আদার্স এইরকম আসুন, এখানে একটা কুইন বেড সিঙ্গেল, ঠিক আছে, এখানে একটা করা হয়েছে। কারণ এখানে জায়গা রাখতে হবে এখানে আমার, তার মধ্যে মন্দিরে একটা জায়গা রাখতে হচ্ছে এখানে। আচ্ছা, এখানে আপনি মন্দিরও করেছেন? মন্দিরের জায়গা, এটা ঈশান কোণে যে জায়গাটা, ঈশান কোণে জায়গাটা আমার করতে হয়েছে জায়গাটা, সেই হিসাবটা করে পাশে স্টাডি টেবিল একটা রেডি করেছি একটা। এখানে আমরা পাল্লা উপরে বই রাখার জন্য রেডি করেছি। উপরে টেবিলে করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য, স্টোর থাকবে।
কারণ অনেক জিনিসপত্র আমরা রাখতে পারবেন এখানে, ঠিক আছে। মন্দিরের লুকিংটা ভিতরে ব্যাকলাইট দেওয়া আছে, এখানে সেল করেছি, এখানে প্রতিটা স্পটলাইট দিয়ে করে হচ্ছে এখানে রাখার জন্য, কারণ জায়গা বেশি রুম হিসেবে সেই হিসেবে আমাকে করতে হয়েছে। আর আপনারা এখানে যে প্লাইগুলো ইউজ করেছেন কোন কোম্পানির প্লাই? আপনার সেঞ্চুরি ক্লাব পানি। আচ্ছা, সেঞ্চুরি সৈনিক আছে, ক্লাব পানি দুটো। তো আপনি এই পোর্শনটাও যেটা করেছেন সেটা বেডের উপরে কভার আপনি কুশন দিয়ে দিয়েছেন এখানে? দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখন একটা লোয়ার্স দিয়ে একটা ডিজাইন প্যানেলিং করে দিয়েছি এখানে, যাতে দুগুণটা দেখতেও ভালো লাগে, ঠিক আছে। এই সাইডটাও আপনার প্যানেলিং করেছি, পুরো প্লাই দিয়ে প্যানেলিং করে উপরে লোয়ার্স দিয়ে করা আছে এগুলো। না ডিজাইনটা ভালো লাগে। এর উপর ওয়ালের উপর করা নেই, টোটাল প্যানেলিং করে এর নিচ থেকে আপনার পর্দার জন্য জায়গাটা রেখেছি, যাতে পর্দার দিকেটা দেখানো যায়। আর এই ফল সিলিংটা আপনারা জিপসাম প্লাই থেকে করেছেন? হ্যাঁ, জিপসাম বোর্ড দিয়ে করা আছে আমাদের। ভিতর দিয়ে সব স্ট্রিপ লাইট, যেহেতু লাইট কালার উপর করেছি, বেশি ডিপ কালার করিনি, কারণ আলোটা খেলার জন্য, লুকিংটা দেখতে ডিপ কালার এখন বেশি আমরা চলে না, দেখতে ভালো লাগে, লুকিং এর জন্য আছে। তো এখানে আপনার এটা প্রথম বেডরুম আমি আপনাকে দেখালাম, আর ওয়াল পেইন্ট তো করেছি সব। আচ্ছা, এই 8 লাখের মধ্যে কিন্তু এই কালারগুলো পেইন্ট থেকে শুরু করে সব এভরিথিং কমপ্লিট। টোটাল আপনাকে চাবি হ্যান্ড ওভার করব, টোটাল কমপ্লিট করে। আচ্ছা, এবার নেক্সট আপনি, ঠিক আছে আপনি বলুন। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, ঠিক আছে। এটা ডবল বেডরুম, এটা হচ্ছে আপনার 6-7 একটা বেড আছে আপনার, ঠিক আছে। প্রতিটা দিয়ে এটা পার্টি রিকোয়ারমেন্ট করতে দিচ্ছে। পিছনে একটা প্যানেলিং করে দেওয়া হয়েছে, এখানে কুশন আপনি দিয়েছেন, এখানে কুশনটাও রেডি করে দিয়েছি। আর এখানে লাইট, স্পটলাইট, কিছু জিনিসপত্র রাখার জন্য, কিছু শোপিস জিনিসপত্র রাখার জন্য এটা সাইড টেবিল করে দিয়েছি, ঠিক আছে। এই সাইডেও আপনার প্যানেলিং হয়ে গেছে, টোটাল কমপ্লিট। এখানে আপনার ওয়ার্ড্রপ, হ্যাঁ একটু ওয়ার্ড্রপটা একটু দেখাবেন, কেন কি অনেক ওয়ার্ড্রপ আমি দেখেছি অনেক ছোট ছোট থাকে। আচ্ছা, এর ভিতরেও আপনারা লাইট দিয়েছেন? লাইট দিয়ে করে দিয়েছি, ঠিক আছে। এটাও লাইট আছে, সবচেয়ে লাইট সিস্টেম করে দেওয়া আছে। এখন নতুন আপডেট ভার্সন যেগুলো চলছে, ভালো কাজ হয়েছে। আর এই সাইডেও আপনার একটা গ্লাস সেলফ করে দিয়েছি। আচ্ছা, কিছু রাখতে পারবেন এখানে। আচ্ছা, গ্লাস কভার করা আছে, গ্লাস কভার করা আছে, ঠিক আছে। আর টোটাল আমরা যা ফিটিংস ব্যবহার করছি ব্র্যান্ডেড কোম্পানি, এফকো, বিটেল, এসব ছাড়া আমরা ব্যবহার করি না, ঠিক আছে। ব্র্যান্ডেড কোম্পানি। আর চ্যানেলও আপনার এফকো, বিটেল, এগুলো চ্যানেল পুরো একটা ক্যাবিনেট করা আছে। প্রচুর স্টোর, এখানে আপনার মালপত্র অনেক ডেপথ আছে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে টু বেডরুমটাকে জায়গা যেখানে আপনার রাখতে পারবেন সেই হিসাব করে আমরা প্ল্যানিং করে করেছি এটা। এখানে একটা আমার পার্টি রিকোয়ারমেন্ট অফিসের কিছু কাজ করার জন্য, এখানেও লাইট সিস্টেম করে দিল, কিছু রাখার জন্য একটা লুকিং, একটা লাইট দিয়ে করে দিয়েছি, কিছু জিনিসপত্র রাখবে, অফিস কিছু রাখার জন্য এই রিকোয়ারমেন্টে ভিতরে একটা পাল্লা করে দিয়েছি উপরে। আর এখানে আপনার পর্দার সিস্টেম করে দিয়েছি এখানে একটা, ঠিক আছে। এখানে পর্দা এখান থেকে যেহেতু দেখা যাবে না, প্যানেলিং করেই করা হয়েছে আপনার এখানে। আচ্ছা, মানে ভিতরে পর্দাটা ভিতর দিকে ঢুকে যাবে। আর ড্রেসিং টেবিল আপনাকে করে দিয়েছি, লাইট করে দিয়েছি এখানে, পুশ টাইপের লাইট এখানে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইভাবে লাইট করা আছে, ভিতরে জায়গা স্টোর, এখানে জিনিসপত্র রাখতে পারবে এখানে, ঠিক আছে। অনেকটা স্পেস সেভ করে দিয়েছি এখানে ভিতরে রাখার জন্য। ড্রয়ার আছে এখানে আপনার, এখানে ড্রয়ার করে দিয়েছি এখানে। আচ্ছা, আপনি বলছিলেন হ্যাঙ্গিং টাইপের আপনি ডাইনিং টেবিলটা করেছেন, ওটা একটু দেখাবেন? আচ্ছা, এটা দাঁড়ান আমি একটু সরিয়ে নিই। হ্যাঙ্গিং টেবিল যদি আমার জায়গার স্পেসের জন্য, যেহেতু এখানে মানে এখানে এটা ফিক্স থাকবে না, এটা কোনো সময় প্রয়োজন হলে আমি এটা করে সেটিং করতে পারবো, তাহলে এখানে জায়গাটা স্পেসটা পেয়ে যাবে। আপনি একবার দেখান এর অপারেশনটা। উঠে গেল, বাহ, এটা বোঝাই যাচ্ছে না তো এখানে। এখানে বোঝা যাবে না, এখানে পুরো সেটিং হয়ে গেল। এই সাইডেও কিছু রাখতে পারবো, নিচেও পাল্লা সিস্টেম করে দিয়েছি। মানে 870 স্কোয়ার ফিটের একটা 2 BHK এর ইউটিলাইজেশনটা প্রপার হয়েছে। টোটাল এখানে জায়গা রাখতে, এখানে আমরা স্পেশাল চেয়ারগুলো আপনার সাইডগুলো আপনার রেখে দিব, যে আমার এখানে স্পেসের প্রয়োজন আছে সেই পুরো জায়গা এসে রেখে দিতে পারবো, যে আমার এখানে স্পেসটা পেয়ে গেল।
এখানে ফ্রিজের একটা জায়গা করে দেওয়া আছে, ফ্রিজ রাখার জন্য এটা, ঠিক আছে। আর বেসিনের কেবিনটা এখানে সেলফ করে দেওয়া হয়েছে। বাহ, ভালো করেছেন। করে দেওয়া আছে, ব্যাকে লাইট করে দেওয়া আছে, লুকিংটা দেখতে ভালো করার জন্য এখানে করে দেওয়া। আর কিচেনের মধ্যে আপনারা কি কি কাজ করেছেন? কিচেনে আপনার এখানে ফার্স্ট প্রপার ইউনিট করে দিয়েছি। গুড। এখানে লাইট দিয়ে টোটাল প্রোফাইল লাইট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। সেলফ গ্লাস সেলফ করেছি। আর নিচেও একটা স্টোরেজের জন্য রাখার জন্য এখানেও পাল্লা সেলফ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, অনেক স্টোর রাখার জন্য। আর এখানে আপনার করেছি প্রোফাইল হ্যান্ডেল দিয়ে স্ট্যান্ড ডাউন করে দেওয়া আছে। এখানে সব ক্লোজার দিয়ে অটোমেটিক দিয়ে আস্তে করে বন্ধ হয়ে যায়। এটা এখন ট্রেন্ডে চলছে। তিন জায়গা খালি রাখার জন্য। এটাও আপনারা সেঞ্চুরি প্লাই থেকেই করেছেন? সেঞ্চুরি, আমার টোটাল সেঞ্চুরি দিয়ে কাজ হচ্ছে, ঠিক আছে। এখানে একটা পুল আউট, বোতল পুল আউট। বাহ, এটা খুব ভালো। 2 লেয়ারের, এটা দুটো থাকে, এটা 2 লেয়ারের এটা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে 304 এর আপনার 304 এর এখানে এসএস দেখুন। না, ভালো কাজ হচ্ছে আপনাদের। আচ্ছা, এখানে আপনার গ্যাসের জন্য কর্নারে গ্যাসে রাখার জন্য এখানে জায়গাটা করে দিয়েছে, দুটো পাল্লা করে দিয়েছি। টোটাল কভার এগুলো খুলে যাচ্ছে, জায়গাটা স্পেসটা পেয়ে যাচ্ছে। এর ভিতরে আপনার জালি করে দিয়েছে এখানে, যেটা হাওয়ার এয়ার পাস হওয়ার জন্য। এখানে অনেকটা স্পেস পেয়ে যাবে এখানে। আর এখানে আপনারা আচ্ছা, এই চিমনিটা কি ওই আপনাদের প্রাইসের মধ্যেই আছে কি এটা আলাদা? চিমনিটা ওটা পার্টি রিকোয়ারমেন্টের, ওটা কিনে নিয়েছে, এটা ওনারা কিনে নিয়েছে, এটা আমরা দিইনি। এখানে আমরা হাইড্রোলিক সিস্টেম করে দিয়েছি, যে জায়গায় স্পেস বসে করার জন্য আমরা এটা কভার করে দিয়েছি। এখানে স্পেস প্রচুর রয়েছে। এখানে আপনার পার্লার রয়েছে, এখানে জায়গা রয়েছে। এখানেও কর্নারে এখানে অ্যাকোয়াগার্ডে রাখার জন্য একটা জায়গা স্পেস করে দেওয়া আছে। এটা পুরো গার্ড হয়ে গেছে, দেখা যাবে না এখানে এই জায়গা করে দেওয়া আছে। এবার কভার করে দিলে অ্যাকোয়াগার্ডটা রাখার জন্য দেখা যায়। নিচ থেকে আপনার এখানে ব্যবহার করতে খুলে এটা ব্যবহার করতে পারবেন। আর আপনার কবজা সব দেখেন সব একো ব্র্যান্ডের আর হাইড্রোলিক কবজা, যে অটোমেটিক আওয়াজ হবে তুমি করে অটোমেটিক ছেড়ে দেবো, অটোমেটিক টেনে নেবে। এখানেও সেলফ করতে আছে, স্টোর প্রচুর রাখতে, উপরেও আছে প্রচুর, উপরেও প্রচুর স্টোর রাখতে পারবে এখানে। না, ভালো সাজিয়েছেন আপনারা, প্রচুর ইয়ে আছে স্টোর। সেইভাবে আমরা জায়গা হিসেবে যেরকম কিচেন রয়েছে সেই হিসাব করে আমরা প্ল্যানিং করে করেছি। পার্টিশনটা একটা করে দেওয়া আছে, এখানে ঢুকি একটা লাইট, এখানে বেশি কিছু রাখতে পারবে, রাখার জন্য একটা এটা করেছি। যেহেতু মেন রোড থেকে আপনার বাথরুমের যে একটা ডোরটা যেন না দেখা যায়, সেই জায়গায় বাথরুম সেই সময় একটা পার্টিশন করে দিয়ে রয়েছে। লাইট, সেই লাইটে বুকিং করে দেওয়া আছে, যেটা ঢুকে যাতে দেখতে না পড়ে। আচ্ছা, আরেকটা কথা বলুন আপনারা আমাকে, কি আপনারা তো এই যে ইন্টেরিয়ারের পুরো ইনসাইড যেগুলো কাজ করেছেন, ধরুন যদি কোনো দিন মানে 1 বছর কিংবা 6 মাসের মধ্যে যদি কোনো কিছু ড্যামেজ হলো, ধরুন মানে এটা হতেই পারে কি ইউজ হওয়া স্টার্ট হয়েছে, তো কোনো জিনিস একটা ড্যামেজ হয়ে গেল, কোনো জায়গা থেকে একটা প্লাই কিংবা একটা সানমাইকা উঠে গেল, তো সের জন্য কি আপনাদেরকে বারবার ফোন করতে হবে, কি আপনাকে একবার ফোন করলেই চলে আসবে? আর ওর জন্য কি আপনারা কোনো পয়সা নেবেন? ঠিক আছে, আরেকজনের সঙ্গে আমি পরিচয় করাচ্ছি, আপনি একটু মাইকটা আপনার ওনাকে দিয়ে দিন। দাদা, আপনার একটু নামটা বলবেন। আমার নাম অজয় প্রধান, ক্রিয়েটিভ ইন্টেরিয়ার ডিজাইনের আমি একজন কর্মধার। এতক্ষণ যে বলছিল সে আমারই বন্ধু কাম পার্টনার। আচ্ছা, তো দাদা যেটা বললো আমাকে কি 8 লাখ টাকায় এই পুরো ইন্টেরিয়ারটাকে করা হয়েছে। আর আপনারা মানে বিহাইন্ড দ্য ক্যামেরা ওনার সঙ্গে আমার কথা হচ্ছিল, আপনারা নিউ টাউন রাজারহাটেও কিছু কাজ করেছেন, আর একটা বড় প্রজেক্টের উনি আমাকে নাম নিলেন সাউথ সিটিতে, তো ওখানেও আপনারা কাজ করেছেন। তো মানে আপনারা মধ্যমগ্রাম ছাড়া মানে মধ্যমগ্রামের বাইরেও আপনারা কাজ করছেন। আপনারা তাহলে যে বাইরের যে সাউথ সিটিতে যে কাজ করেছেন সেটাও দাদা আমাকে বলছিল আজকে একটা ভিডিও শ্যুট করতে, তো আমরা ওটাতেও যাব। ওটা কি হ্যান্ড ওভার হয়ে গেছে কি এখনো হয়নি? হয়ে গেছে, তো ওখানে ভিডিও শ্যুট করা অ্যালাউ করবে তো? ঠিক আছে, তো এটা 8 লাখের মধ্যে মানে একটা 867 কিংবা 68 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটাকে কিভাবে প্রপারলি ইউজ করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন। স্টোর মানে স্পেস ইউটিলাইজেশন যাকে প্রপারলি বলা যায়, আপনি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনার 12x12 অ্যাপ্রক্সের একটা বেডরুম হবে, কিন্তু এখানে আপনার ইউটিলাইজেশনটা আপনি খালি দেখুন। এখানে আপনার কুইন সাইজের একটা বেড দেওয়া হয়েছে, তার সঙ্গে আপনার কুইন সাইজ আছে,
হ্যাঁ কুইন সাইজের বেড দেওয়া আছে, তার সঙ্গে আপনার এখানে একটা অলরেডি, আচ্ছা এটাও হাইড্রোলিক আছে। এই বেডটাকে আমরা হাইড্রোলিক সিস্টেম করেছি, ঠিক আছে। ও লাভলি। এই বেডটাকে আমরা হাইড্রোলিক সিস্টেম করেছি, ভেতরে অনেকটা আমাদের স্টোরেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা ওইটাকে আমরা ব্যাকে আমরা প্যাডিংটা করে দিয়েছি, প্যাডিংটা করে ওয়ালেও আমরা কিছু ডেকোরেটিভ করেছি। আর এটা চলে গেল একটা পাশে স্টাডি টেবিল, সেটা দাদা আমাকে দেখিয়েছিল। হ্যাঁ এটা তো দেখিয়ে, এটা মন্দির, মন্দিরের কিছু সেলফ আর কিছু এখানে আমাদের এই ড্রয়ার। না এটা দাদা দেখিয়েছিলেন, মানে আপনাদের কাজ সত্যি কিন্তু মানে ভালো লাগলো। তো উপরে ফল সিলিং, হ্যাঁ এটা আমরা দেখেছি। তো আপনারাও যদি নিজের ফ্ল্যাটের মধ্যে যদি একটু রিজনেবল প্রাইসে ভালো ম্যাটেরিয়াল দিয়ে যদি কাজ করাতে চান, তো নিচে যে নাম্বারগুলো ডিসপ্লে হচ্ছে সেই নাম্বারগুলোতে আপনারা সরাসরি এনাদেরকে কল করতে পারেন। ক্রিয়েটিভ মাইন্ড ইন্টেরিয়ার এনাদের কোম্পানির নাম হচ্ছে, দুই পার্টনারের সঙ্গে আপনাকে আমরা কথা বলিয়ে দিলাম। তো আপনারা সরাসরি আপনাদের বাজেট একটু ওনাদেরকে বলে আপনি আপনার ফ্ল্যাটের মধ্যে এনাদেরকে ডেকে নিতে পারেন। খুব ভালো কিন্তু কাজটা হয়েছে, আর আমারও চোখে কিন্তু লেগে গেছে। আশা করি আমি যেদিন একটা নতুন বাড়ি করছি, তো যখন আমি বাড়িটা কমপ্লিট করব তখন ওখানে হয়তো ইন্টেরিয়ারের কাজ আমরা আপনাকে দিব, আমাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে অবশ্যই। আচ্ছা আমাদের চ্যানেলের মাধ্যমে যদি আপনাদের কাছে কেউ যদি কল করে, ভিএস কনসালটেন্ট চ্যানেল দেখে, কি আপনাদের ভিএস কনসালটেন্ট চ্যানেল একটা আপনাদের ইন্টেরিয়ার একটা ফ্ল্যাট দেখেছিলাম, তো আমাদের রেফারেন্সে কিংবা আমাদের চ্যানেলের কাস্টমারদের জন্য কি কিছু ডিসকাউন্ট থাকবে? সেটা আমরা ফ্ল্যাটে যে তার কাজটা এরিয়াটা দেখে নেবো, কি কাজ আছে, কত টাকার কাজ আছে, সেটার উপর আমরা ডিসকাউন্ট অবশ্যই দেবো। তো আপনারা শুনেছেন, যদি আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে যদি এনাদেরকে যোগাযোগ করেন তাহলে কিন্তু একটা ডিসকাউন্ট এনারা আপনাকে দিবেন। আর সত্যি কিন্তু ফ্ল্যাটটা কিন্তু খুবই ভালো, 867 স্কোয়ার ফিটে প্রপার স্পেস ইউটিলাইজেশন করা হয়েছে। আর যিনি ওনার আছেন খুব তাড়াতাড়ি শিফট করবেন। তো এবার আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, আর নিচে নাম্বারগুলোতে আপনারা কল করে একটা এস্টিমেট কিংবা একটা কোটেশন এনাদের থেকে নিতে পারেন।